আজ আমরা শুরু করতে চলেছি কলকাতা থেকে এক অসাধারণ রোড ট্রিপ গন্তব্য ঝাড়খণ্ডের শান্ত সুন্দর একদম অফবিট জায়গা ম্যাসেঞ্জোর। আজকের যাত্রা শুধু একটি ডেস্টিনেশন নয়, এটাই একটা অভিজ্ঞতা, সিটি লাইফ থেকে ধীরে ধীরে প্রকৃতির কোলে পৌঁছানোর গল্প। কি দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে আর এত সুন্দর ভিউ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা স্টোরিস্কেপ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সাথে এরকম পাহাড় এরকম কটেজেস, তো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখানো যাক। আর মানে দারুণ অদ্ভুত সুন্দর, মানে যেরকম বাইরে যে কটেজের সাথে এত সুন্দর। তোমাদেরকে আমি রুম ট্যুরটাও একবার দেবো, যে যে রুমটা আমি নিয়েছি সেই রুমের ভাড়া কত কি। আর আমরা নিজেদের গাড়িতে এসেছি, তো তোমাদেরকে একবার প্রপার্টিটা পুরোটা ঘুরিয়ে দেখানো যাক। চলো। আজ আমাদের নতুন রোড ট্রিপ শুরু হয়ে গেল। সাতগাছি থেকে সরাসরি সুন্দর আর শান্তি একটা জায়গা ম্যাসেঞ্জোর ড্যাম। আর আজকের রুটটা হবে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে শান্তিনিকেতন, তারপরে হচ্ছে ম্যাসেঞ্জার। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের দিকে এগাচ্ছি। এখন আমরা উঠে গেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে ডানকুনি হয়ে আমরা ঢুকে পড়বো NH-19 মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এই রাস্তাটা সকালে বেরোলে ট্রাফিকও কম থাকে, রোড ট্রিপের জন্য একদম পারফেক্ট। আমরা প্রথমে শক্তিগড় হয়ে তারপরে শান্তিনিকেতন রওনা দেব, তারপরে আমরা রওনা দেব ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে। তাই প্রথমে চলো রওনা দেয়া যাক শক্তিগড়ের উদ্দেশ্যে। তোমরা যদি ট্রেনে করে আসতে যাও তাহলে প্রথমে তোমাদের নামতে হবে দুমকা, তারপরে ওখান থেকে গাড়ি করে তোমরা চলে যেতে পারো ম্যাসেঞ্জর ইকো কটেজে। এখন আমরা রয়েছে শক্তিগড়ে, যাচ্ছি ম্যাসেঞ্জর। এখন আমরা একটু শক্তিগড়ে একটুখানি দাঁড়িয়েছি ল্যাংচা জাংশনে, তোমাদেরকে একবার দেখাই। অনেক পার্কিং এর জায়গা রয়েছে। এবার চলো ভেতরের দিকে যাই। একটুখানি দাঁড়িয়েছি বাইরে, এবার তারপরে এখান থেকে একটুখানি চা কফি খেয়ে তারপরে আবার রওনা দেব। বলা হয় শক্তিগড়ে ল্যাংচা খুবই বিখ্যাত, তাই ল্যাংচা জাংশনে দাঁড়িয়ে পড়লাম। ভেতরের দিকে এবার যাচ্ছি, গিয়ে দেখলাম এখানে অনেকে বসে ব্রেকফাস্ট করছে, আবার কেউ নিচ্ছে মিষ্টি তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা যেখানে বেড়াতে যাবে সেখানে। তাহলে এখানে এবার একটু চা কফি খেয়ে আমরা রওনা দেব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা রওনা দেব রাঙাবিতান
শান্তিনিকেতন যে ট্যুরিজম প্রপার্টিটা রয়েছে সেইটার উদ্দেশ্যে। 1 hour 51 minutes লাগবে, 72.9 কিলোমিটার। রাঙাবিতানে পৌঁছে গেছি, পৌঁছেই দেখলাম একদম লাল মাটির রাস্তা, এটা খুবই ধুলো যেটা দেখতে পাচ্ছ। তো এবার আমরা যাব, এখন এসছি এখানে লাঞ্চ করতে। তো এখান থেকে যাব ম্যাসেঞ্জর। তো চলো ভেতরে যাওয়া যাক, লাঞ্চ করা যাক, দেখি কি কি নেওয়া যায়। গাছ দিয়ে কিন্তু ভরা একদম, আর এখানে তোমরা অনেক পার্কিং এর জায়গা পেয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছ একদম। ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। চলো ভেতরের দিকে যাই এবার। এই যে দেখো ফুল, এই যে খুব সুন্দর ফুলগুলো। এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এবার আমরা ভেতরের দিকে যাই, চলো। রেস্টুরেন্টের ভেতরে দেখলাম যে অনেকে আছে বসার জায়গা, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিয়েছিলাম চিকেন থালি, যার টেস্টটা একদম ছিল অনবদ্য। এবার রওনা দিলাম ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। এখান থেকে যেতে সময় লাগবে 1 hour 52 minutes, মানে 65.3 কিলোমিটার। আমাদের কিন্তু কলকাতা থেকে সব নিয়ে ম্যাসেঞ্জর অবধি যেতে সময় লেগেছিল টোটালে 6 hours। এই যে পাহাড়ের দেখা পেয়েছি, আমার তো পাহাড় দেখলেই খুব আনন্দ হয়। তোমরাও যারা পাহাড় দেখলে খুব আনন্দ পাও তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। অনেকটাই চলে এসেছি ম্যাসেঞ্জর ইকো কটেজের কাছে, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। এই যে পৌঁছে গেলাম ম্যাসেঞ্জর ইকো কটেজে, আর গাড়ি থেকেই ভিউটা একটু একটু দেখতে পাচ্ছিলাম, দেখেই তো খুবই ভালো লাগছিল, মনটা কিন্তু একদম ফুরফুরে হয়ে গেল। তাহলে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক।
তোমাদেরকে তো পার্কিং এর জায়গাটা দেখালাম। এখানে প্রপার্টিটা এতটা সুন্দর যে তোমাদের এখানে ছেড়ে বেরোতেই কোথাও হবে না। মানে পাহাড়ের ভিউ, তোমরা একদিন আসো, ঘুরে দেখো প্রপার্টিটা। আর খুব সুন্দরভাবে সাজানো। আমি তোমাদেরকে ট্যুরটা একবার দিই। তোমরা এখানে এসে চেকিংটা করে নেবে। ওদের চেকিং টাইম হলো দুপুর 2টো, আর পরের দিন চেক আউট হচ্ছে 11টায়। আর এত এত সুন্দর লাগছে, মানে এখানে যদি তোমরা দেখো কি দারুণ লাগছে। আমার পেছনে জাস্ট ভিউটা জাস্ট দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ দারুণ ভিউটা। দিস ইজ দ্য কটেজেস ইউ আর গেটিং। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলো দিয়ে সাজানো, পুরো একদম কিন্তু কিন্তু ছবির মতো লাগছে, তাই না? যেই ছবিগুলো আমরা এরকম পেন্টিং এ দেখি, সেরকম পেন্টিং এর মতো কিন্তু লাগছে। দেখাই জাস্ট এই ভিউটা। চলো, এখানে যখন তোমরা উঠবে তোমরা কিন্তু একটু হাঁপাবে পুরো। দেখো এই যে এই যেরকম পাহাড়ে ওঠো সেরকমই কিন্তু পুরো কিন্তু পাহাড়ে রয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানো। এখানেও রয়েছে অনেক কটেজেস, প্রচুর কটেজেস পেয়ে যাবে। এই হচ্ছে সাজানো। এবার তোমাদেরকে ভিউটা দেখে, কি অসাধারণ, একদম অনবদ্য কিন্তু। এই যে मेरा दिल कहीं दूर पहाड़ों में এইখান থেকে তোমরা দেখো এই যে প্রপার্টিতে আমরা যেখানে রয়েছি সেইখানে কিন্তু তোমরা দেখতে পারবে ওই কটেজেস গুলো। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। তোমরা কিন্তু মানে এখান থেকে পুরো ভিউটা পাবে। জাস্ট দেখো কি অসাধারণ। আর এইখান থেকে দেখো যেই মানে আমার পেছনে যে কটেজেস গুলো রয়েছে সেটাতে আমরা রয়েছি, তো সেই কটেজেস গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আর মানে কি বলবো, স্পিচলেস। তোমরা একদিনে মানে দুদিনের যদি এসে কোথাও এসে থাকতে চাও একদম কিন্তু থাকতে পারো। আর তোমাদেরকে এই যে আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও কিন্তু একবার এসে নিশ্চয়ই ঘুরে যেও। আমি তোমাদেরকে বিকেলের ভিউটা ডেফিনেটলি দেখাবো যেখানে কিরকম লাগে। তোমাদেরকে একবার রুম ট্যুরটা একবার দিয়ে দিই, নিয়েছি সেটা কেমন কি প্রাইস পড়েছে। এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে তোমরা এই ভিউটা পাবে। এই ভিউটা সকালবেলা এনজয় করতে পারবে। আর এই রুমের প্রাইসটা হচ্ছে 1500, কিন্তু এখানে কিন্তু আলমারি, টিভি এগুলো নেই। আয়না, বসার টুল, আর তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখাই। এখানে এসিও আছে। এই হচ্ছে ওয়াশরুম, খুবই পরিষ্কার। গিজারও রয়েছে। মেন আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ব্যালকনিতে বসে তোমরা যেই ভিউটা এনজয় করতে পারবে সেটা কিন্তু দারুণ। একবার দেখো, এই হচ্ছে তোমরা এনজয় করতে পারবে এখানে ভিউটা। এই রুমটার প্রাইস হচ্ছে 1500। টিভি নেই আর আলমারিও নেই, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে ঘরে একটা ডাস্টবিনের খুব প্রয়োজন হয়, সেটাও নেই। তো এইগুলো একটুখানি মানে একটা আলমারি থাকলে সুবিধা হয়। আর টিভি থাকলে একটুখানি দেখা যায়। তো এইগুলো একটুখানি দেখতে হবে।
ভাবে নামছি এখন আপাতত, আর আমার সামনের ভিউটা দেখো। বলছিলাম যে এখানে যদি কেউ আসেন প্রপার্টিতে ট্রেনে করে আসতে হ্যাঁ, তাহলে কোথায় নামবে? ট্রেনে করে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সিউড়ি বা দুমকা। সিউড়ি থেকে বা দুমকা থেকে অ্যাপ্রক্স 30 to 35 কিলোমিটার ডিস্টেন্স। যদি আপনারা গাড়ি পাঠিয়ে দেন, যদি গেস্ট রিকোয়েস্ট করে তাহলে পাঠিয়ে দিই, তাছাড়া সে ওখান থেকেও করা যেতে পারে। মোটামুটি এরকম 4 চাকা গাড়ি করলে 1300 টাকা মতো, আর এরকম টোটো বা অটো এরকম করলে তো 800-1000-এর মধ্যে চলে আসে। আর আপনাদের চেকিং টাইমটা? চেক ইন টাইম হচ্ছে আমাদের 2টোর সময়, দুপুর 2টোর সময়, আর চেক আউটটা হচ্ছে তারপর দিন সকাল 11টা। হ্যাঁ আর বলছিলাম যে এখানে যে স্পিড বোটের সার্ভিসেসটা রয়েছে, হ্যাঁ, এটা আপনাদের? না, স্পিড বোট সার্ভিসেসটা আমাদের নয়, সেটা মানে চার্জেবল হচ্ছে, বাট পাশেই আছে। হ্যাঁ, প্রপার্টি জাস্ট পাশেই, তো ওয়াকিং ডিস্টেন্স, কোনো অসুবিধা নেই। এও ডিপেন্ড করছে ডিস্টেন্সের প্রতি, ডিস্টেন্স এবং সময়ের প্রতি, কি আপনি কতক্ষণ ঘুরছেন, কত দূর যাচ্ছেন। এমনিতে চার্জ আছে 2-3টে পয়েন্ট দেখাই, পার হেড 200 টাকা এরকম চার্জ আছে। হ্যাঁ, ওটা যদি কেউ বুকিং করে আসতে চায় তাহলে কি ওয়েবসাইট দিয়ে আসবে? অনলি থ্রু ওয়েবসাইটই বুকিং, ওয়েবসাইট dumkaforest.in, সেখান থেকেই বুকিং হবে, আর কোনো ওয়ে নেই বুকিং এর। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে আছে 8789592574। এখানে কন্টাক্ট নাম্বারে যদি কেউ ফোন করে তাহলে কি? হ্যাঁ, আমি বুকিং রিলেটেড কোনো কোয়েরি থাকলে এই নাম্বারে ফোন করুন, সেখানে গাইড করে দেওয়া হবে। আমরা আসলে খুবই এনজয় করবো দুদিনের জন্য। সত্যি এই মানে ম্যাসেঞ্জার প্রপার্টিটা কিন্তু খুব দারুণ। রাতে যখন লাইট জ্বলছিল এই প্রপার্টিটার কিন্তু আরো সৌন্দর্য বেড়ে উঠেছে। তোমরাও যারা এগ্রি করলে তারা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানিও। এবার চলো ডিনার করার পালা। এটাই কিন্তু ওদের রিসেপশন এরিয়া, আর এখানেই তোমরা কিন্তু এসে লাঞ্চ ডিনার করতে পারবে। আর তোমাদেরকে বলে দিই, যারা 1500-এর রুমগুলো নেবে তাদের কিন্তু এখানে এসেই লাঞ্চ বা ডিনার করতে হবে। যারা 2500-এর রুমগুলো নেবে সেখানে কিন্তু রুম সার্ভিসেস অ্যাভেলেবেল আছে। এইখানে কিন্তু দেখো তোমরা ভেতরে একটা বসার জায়গা দেখলে, এবং বাইরেও কিন্তু ওদের খুব সুন্দর কিন্তু একটা বসার জায়গা তোমরা দেখলে। এত সুন্দর ভিউ এর সাথে যখন তোমরা এখানে বসে খাবারটা এনজয় করবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। এবার চলো আমরা একটুখানি ডিনারটা সেরে নিই। এ ছিল আলুর চোখা, ডাল, এবং আমি নিয়েছিলাম এখানে চিলি চিকেন এবং চাউমিন। সবগুলো টেস্টই কিন্তু দারুণ ছিল। আর দেখো রাতে পড়ছিল এখানে খুব বৃষ্টি, খুব কিন্তু দারুণ লাগছিল। এই বৃষ্টির সময় যারা আসবে তাদের কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা হবে। আমি বলবো যারা বৃষ্টির সময় একটুখানি বেরোতে ভালোবাসো তারা কিন্তু এখানে নিশ্চয়ই আসতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে আলু পরোটা, তো তোমাদেরকে একবার দেখাই। এখানের ভিউটা হচ্ছে ঠিক এরকম, এই হচ্ছে ভিউ। তো চলো একবার যাই ব্রেকফাস্টটা করে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 13 তারিখ। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর কালকে সেরকম ভিডিও অন করিনি, কারণ কি এখানেই থেকেছিলাম, সেরকম সাইট সিন এখানে সেরকম কিছু নেই। আমাদেরকে লাস্টবারের মতো একবার ভিউটা এখান থেকে দেখাই যে কতটা সুন্দর লাগছে। মানে
মানে এখানে একদিনেও তোমরা আসতে পারো, দুদিনেও আসতে পারো, বাট একদিন আসলে একটু হেক্টিক হয়ে যায়, তাই জন্য অনেকেই দুদিন অপ্ট করে, আমরাও সেটাই অপ্ট করেছিলাম। তো এখন তোমাদের এখন ব্রেকফাস্ট খেয়ে বেরোবো, তো আজকেই ফিরে যাওয়া, দুদিন বেশ ভালোই কাটলো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে, যাতে পরের ভিডিও আসলে নিশ্চয়ই তোমরা নোটিফিকেশন পাও। চলো, টাটা।